এই পর্যন্ত যত প্ল্যান করেছি কোনো প্ল্যানই সাকসেসফুল করতে পারিনি। তো প্রথমবার যে একটা প্ল্যান সাকসেসফুল হবে সেটা ভেবে আমি অবাক হচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। যেহেতু শীতকাল চলছে, ফেসবুক খুললেই শুধু হাঁস পার্টি হাঁস পার্টি হাঁস পার্টি। তো ভাবলাম আমরাও একটা হাঁস পার্টি করে ফেলি। তো 7 দিন আগে আমরা একটা প্ল্যান করেছিলাম যে সবাই মিলে এক বাসায় সারা রাত আড্ডা দিব, হাঁস পার্টি করব। তো এই যে আমরা রেডি হয়ে গিয়েছি, আমরা আমার বরের ফ্রেন্ডের বাসায় আমরা যারা যারা আছি আমরা সবাই একসাথে থাকবো, মজা করব, আড্ডা দিব, হাঁস পার্টি হবে। তো আপুর কাছে মানে আমার হাজব্যান্ডের ওয়াইফের কাছে আমরা সব দায়িত্ব দিয়ে দিয়েছি যে আপু আপনি সব দায়িত্ব নিয়ে নেন। আপু খুব খুশি মনে দায়িত্ব নিয়ে নিল। এই যে আমরা চলেও আসলাম, আমি কয়েকটা পিঠা বানিয়ে নিয়ে আসলাম খাওয়ার জন্য। তা আমার মেয়ে তো এখানে এসে খুবই খুশি। তো এখনও আমাদের 1-2 জন লোক বাকি আছে। তো এদিকে একটা ঘটনা ঘটেছে, লিফটে উঠে তারপর যখন আমরা নামবো তখন আমার বর ব্যাগ দেখে খুব রাগ হচ্ছে যে হ্যাঁ কেন এতগুলা ব্যাগ নিয়েছো, এখন ছোট বাচ্চা যেহেতু আছে ব্যাগ তো লাগবেই। তো বলতেছে তুমি এখন এই ব্যাগ নামাও। তো এর মধ্যে মেহেক আগে নেমে গিয়েছে, তখন আবার লিফট অফ হয়ে গিয়েছে। পরে আবার আমরা নিচে চলে আসলাম। আমার মেয়ে তো ওখানে কান্নাকাটি, এদিকে আমার এত রাগ হচ্ছিল আমার মেয়েটা। তো আর পরে আবার আমরা যখন উপরে উঠলাম দেখি যে মেহেক একদম বাসার ভিতরে, মানে আপু বাসার ভিতর থেকে বুঝতে পেরেছিল যে ওরা চলে এসেছে। তো তখন যেহেতু ওনারা পরিচিত, ওদেরকে দেখে মানে মেহেক ঠান্ডা হয়েছে। এই যে আমরা আসছি, আড্ডা দিচ্ছি, এখন আমাদের 1-2 জন বাকি আছে। তো আমরা সবসময় মানে একসাথে মানে ফ্যামিলির মতো হয়েই থাকি। তো এইখানে যেহেতু সবাই জব করে শুধু আমি ছাড়া, তো সবাই জব টব বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিল। এদিকে আমাদের হাঁস রান্না হচ্ছে, আপু সকালেই বাজার করে রেখেছিল যেহেতু ফ্রাইডে ছিল। তো আপুর বুয়া দিয়ে আপু সব কেটে একদম ধুয়ে নিয়েছে। এখন শুধু রান্না করছে আপু। আর আপুর রান্নার কথা কি বলবো, খুবই মজা হয়। আপু যাই রান্না করে তাই খুব মজা, যেহেতু বেশ কয়েকবার খেয়েছি। কিন্তু আপু আসলে ওরকম সুযোগ পায় না যেহেতু আপু নিজে জব করে। মাশাল্লাহ আপু একজন বিসিএস ক্যাডার। তো এই ঢাকা শহরে আসলে আমার নিজের বাবার বাড়ির বলতে কেউ নেই যে যার কাছে আমি একটু গিয়ে মনের দুটা কথা বলবো কিংবা ভালো মানে থাকবো। শ্বশুর বাড়ি আছে। তো এই আপু আমার এতটাই আপন হয়ে গিয়েছে বলতে গেলে, এই সার্কেলের সবাই ফ্যামিলির মতো। এই যে আমাদের রান্নাও কমপ্লিট বলতে গেলে আপু আমরা আসার আগেই রান্না করা শুরু করে দিয়েছিল। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, মানে আমার মেহেক বুড়ি, সেজন্য তো আমি এত আসলে হেল্প করতেও পারি না। তো এই যে আমাদের মানে কি হয়েছে, এদিকে খিচুড়ি হয়ে যাচ্ছে, তো সবাই একটু একটু হাত লাগাচ্ছিলাম। তো আমাদের আয়োজনে ছিল হচ্ছে হাঁস, তারপর হচ্ছে এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ডিম ভুনা। আর আমি যেহেতু হাঁস খাবো না আসলে, আমার হাঁস পার্টি বলতে গেলে। এদিকে আবার কাকন ভাইয়া ওনার ছাদ থেকে একটা একদম টাটকা লেবু নিয়ে এসেছে, আমার হাতেই দিল। তো যা বলছিলাম, যেহেতু আমি হাঁস খাবো না সেজন্য আপু আমার জন্য আলাদা একটা মুরগিও নিয়ে এসেছে। তো আসলে আড্ডাটাই মেন, সবাই একসাথে থাকবো, অনেক দিন পর অনেকটা সময় আড্ডা দিব। এদিকে আমার মেয়ে অনেক খেলাধুলা করে ঘুমিয়ে গিয়ে আবার উঠেও গিয়েছে। সবার মধ্যমণি, সে সবাই এত আদর করে যেহেতু একটাই এখানে বাচ্চা। তো আর সবাই এখানে আমরা খুব ফ্রেন্ডলি। তো উঠে তার খুব ক্ষুধা পেয়েছে, এখন তাকে কোনোভাবে রাখা যাচ্ছে না, তো মিষ্টি খাইয়ে দিলাম ওকে। তারপর আমরা আমাদের খাবার মানে রেডি করছি আস্তে আস্তে। এদিকে বৃষ্টি আপু সালাদটা মেখে নিচ্ছে। তো মানে রান্নাগুলো দেখেই মনে হচ্ছিল খুবই লোভনীয়, খেতেও মানে খুবই মজা হবে। আর হাঁস আসলে আমার হাঁস রান্নাটা দেখে মনে হচ্ছে আমি খেয়ে ফেলি, যেহেতু আসলে আমি প্রেগনেন্ট, সেজন্য মানে বাড়ির মুরব্বীরা বলে তাদের আসলে এগুলো কুসংস্কার, তবু আমার মনে হলো যে না খাই থাক। তো এই যে মেহেক সবার আগে বসে গিয়েছে, এদিকে আবার সে একটু ছবি তুলবে, ভাইয়ার সাথে পোজ দিচ্ছিল, মানে আমার দিকে তাকিয়ে আছে। আমি অনেক বলছি যে
মেঘ ওদিকে তাকাও ওদিকে তাকাও, যাই হোক অত বাচ্চা মানুষ তো আসলে এরকম মাঝে মধ্যে প্ল্যান করলে খুব মানে খারাপ হয় না, খুবই ভালো হয়। সবাই যেহেতু জব করে একটা রিফ্রেশমেন্টও কাজ করে। তো সব এখানে রেডি হয়ে গিয়েছে, এখন শুধু খাওয়ার পালা। তো যেহেতু পিকনিক ভাবলাম আমরা সবাই নিচে বসেই খাই, খুব মজা করে আরাম করে আড্ডা দিতে দিতে। এই যে এখন সবাই বসে যাচ্ছি, আর বলছিলাম যে হ্যাঁ সবার কিন্তু রিভিউ দিতে হবে। আসলে আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন আমার মেয়েটা খুবই বিরক্ত করছে, ও হচ্ছে দুনিয়ার দুষ্টু একটা মেয়ে, আবার খুব লক্ষ্মীও। তো সবাই খুব মজা করে খাচ্ছে, আর আমি বলছিলাম কেউ কিন্তু লজ্জা পাবেন না। আমার কথা হচ্ছে যেহেতু খেতেই বসেছি, কম খাবো বেশি খাবো তার মানে আসলে যার যতটুকু দরকার ততটুকুই খাওয়া উচিত, এই আর কি। মানে এদিকে আবার মেহেককে আমি কি করলাম, ও দুষ্টু করছিল সেজন্য কার্টুন দিয়ে বসিয়ে দিলাম যে হ্যাঁ তুমি একটু কার্টুন দেখতে থাকো, ওকে পরে খাইয়ে দিব। তো আমরা সারা রাত ধরে মানে খাওয়া দাওয়া শেষ করে খুব আড্ডা দিলাম, এক একজন এক এক রকম অনেক ধরনের গল্প, খুব ভালো সময় যাচ্ছিল। কিন্তু আসলে ভালো সময়গুলো মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো তখন মনে হয় রাত মানে 2-2:30 বাজে, সবার ঘুম ঘুম, সবার না আমরা আমরা মেয়েদের ঘুম ঘুম পাচ্ছিল। তো ভাইয়া বলল তাহলে আমরা এক কাজ করি, চা বানিয়ে ফেলি, তাহলে একটু মানে ঘুমটা কেটে যাবে। তো কাকন ভাইয়া আসলে চা বানাতে খুব এক্সপার্ট, সেজন্য মানে যে বাসায় যাই সেই বাসাতে তাকেই দায়িত্ব দেওয়া হয় চা বানানোর। তো যথারীতি সেও খুব হাসি খুশি মনে চা বানিয়ে নিয়ে আসছে। এই যে মানে ভাইয়া আবার খুবই হেল্পফুল, সেও আপুকে অনেক হেল্প করে। তো খুব ভালো লাগছিল, একদম ঘরোয়া পরিবেশে। আসলে বাহিরে তো বসে আড্ডা আর কতক্ষণ, 1-2 ঘন্টা দেওয়া যায়, কিন্তু বাসায় এরকম রিল্যাক্সে আড্ডা দেওয়া খুবই মজা। এই যে মেহেক শুধু দুষ্টু করে, যে ভাইয়া আস্তে আস্তে করে চা নিয়ে আসলো, সিমন ভাইয়া বলতেছে আমার বাসায় আমার বন্ধু চা বানায়। অসুবিধা কি, বন্ধু ভাই সব তো একই কথা। মানে সবার এতটা বন্ডিং ভালো, অনেক বছরের ফ্রেন্ডশিপ তাদের। আসলে এখানে বউ এগুলো আর নেই, আসলে সবাই ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গিয়েছে, যেখানে মন খুলে কথা বলা যায়, কোনো দুষ্টুটি ধরে না। এদিকে আবার আমার মেয়ে খুব বাবাকে আদর দিয়ে হাততালি দিচ্ছে, সবাই এত আদর করে আসলে আমার মেয়েটাকে। সেজন্য মায়েরা সবসময় সন্তানদেরকে যারা আদর করে তাদেরকে মনে হয় মাথায় তুলে রাখবে, এরকম একটা অবস্থা। যাই হোক আড্ডা দিয়ে আমরা মেয়েরা তাও 1-2 ঘন্টা ঘুমিয়েছিলাম, কিন্তু ছেলেগুলো একদম ঘুমায়নি, তারা সারা রাত আড্ডা দিয়েছে। তো এই যে আমরা প্রায় 11টায় উঠলাম, উঠে এই যে যা বাকি ছিল নাস্তা করলাম, আর রুটিও ছিল। এখন আমাদের যাওয়ার পালা, তো বিদায় নিয়ে চলে যাচ্ছি সবাই। খুব সুন্দর একটা সময় কাটালাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মেহেক সবাইকে বাই বাই দিয়ে দিচ্ছে। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে।